আমি ভারতবাসী প্রথমত। আর আমি যে এই ভিডিওটা বানাচ্ছি সেটা আপনাদের সেই ব্যাপারে আপনাদের প্রত্যেকেরই জানা। সেটি হলো কাশ্মীরে পেহেলগাঁওতে যেসব হিন্দুদের বেছে বেছে মারা হয়েছিল সেই ব্যাপারে কিছু কথা বলবো, সেই ব্যাপারে কিছু মন্তব্য করতে চাই। আর তার সাথে এটাও বলতে চাই যে সৌরভ গাঙ্গুলি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো মেনে নেওয়া যাচ্ছে না। সেগুলো আপনার মতামত কি সেটা আপনারা জানাবেন। তো কথাটা হলো যে কাশ্মীরে যে পেহেলগাঁওতে হিন্দুদের বেছে বেছে মারা হয়েছিল সেটা মনে হয় আমাদের দাদা ভাই, আমার দাদা, আমি চাই না আমার দাদা এরকম হোক, ভুলে গেছে। ভুলে গেছে। তো পুরো বিস্তারিত বলা যাক, চলুন। আমরা ভারতবাসীরা ভালো করেই মনে আছে আমাদের যে পেহেলগাঁওতে যে ঘটনাটা ঘটেছিল, পাকিস্তানরা যা ঘটিয়েছিল জঙ্গিরা। তো এটা নিশ্চয়ই সত্যিকারের যদি ভারতবাসী হয়ে থাকি আমরা, এমন কেউ বাচ্চা বুড়ো যাই বলো, এমন কেউ যে জানে না এই ব্যাপারে, এটা বলাই যাবে না। প্রত্যেকে জানে, হ্যাঁ, শিক্ষিত অশিক্ষিত প্রত্যেকে জানে। আর কিভাবে প্রতিশোধ নিতে হয় সেটা আমাদের মোদিজি দেখিয়ে দিয়েছেন। তো এই ব্যাপারটা কিছু কিছু মানুষ আছে কি করেছে, ভুলে যায় চট করে, আমার মাথাতে ঢোকে না কি করে ভুলে যায়। আপনি কি ভুলে গেছেন? আমার কিন্তু মনে হয় না আপনি ভুলে গেছেন। ভোলেন, এরকম কেউ ভোলেন সত্যিকারে ভারতবাসী হয়ে থাকলে, সত্যিকারে হিন্দু হয়ে থাকে। কারণ হিন্দু বেছে বেছে মারা হয়েছিল, সেই কথাটা কিন্তু ভুললে চলবে না। শুধু ভারতবাসী নয়, হিন্দু বেছে বেছে মারা হয়েছিল, ঠিক আছে? তো আমাদের মধ্যে কিছু কিছু এমন মানুষ আছে যারা মনে হয় ভুলে গেছে। তাদের মধ্যে একজন হলো আমাদের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। আমি অবাক হয়ে যাই ওনার কথা শুনে। উনি এখনো পর্যন্ত চান যে পাকিস্তানরা ভারতের সাথে ভারত পাকিস্তানের সাথে ম্যাচ খেলে। দেখুন, আমার খেলা নিয়ে কোনো আইডিয়াই নেই, ঠিক আছে? আমি ইন্ডিয়াকে ভালোবাসি, আমি ভারতবাসী, আমার খেলার প্রতি অত জ্ঞান নেই, কিছু নেই, আমি সেই ব্যাপারে বলবো না। কিন্তু এত দেশ থাকতে ওনার মনে হলো কি করে যে পাকিস্তানে এইরকম একটা কাণ্ড হওয়ার পর, এইরকম নিরীহ মানুষগুলো মারা যাবার পর যে অপারেশন সিন্দুর হয়েছিল, আমাদের মোদিজি করেছিলেন, এত কিছু যেটার জন্য হলো, তো কি করে উনি এই কথাটা বলতে পারেন যে হ্যাঁ আমাদের ভারতের সাথে খেললে খুব ভালো হয়, ভারত পাকিস্তানের সাথে খেললে খুব ভালো হয়? এটা ওনার মুখেও আসলো কি করে? আমি তো আশা করি উনি বড় ক্রিকেটার হতে পারেন, ঠিক আছে, কিন্তু এই কথাটা কি করে গেল? উনিও তো একজন হিন্দু। এটা ভুলে গেলে হবে না যে হিন্দু বেছে মারা হয়েছিল। ওনার তো এটা মনে রাখা উচিত। আসলে উনি না কিছু মানুষের চটি চেটে এমন অবস্থা হয়ে গেছে যে ওনার কাছে কিছু এগুলো যায় আসে না, মনে হয় যা ইচ্ছা হলো বলে দিলাম, তাই না? আমি কোনো পলিটিক্যাল ইস্যুতে যাচ্ছি না এটা, কিন্তু এই ধরনের কথাগুলো শুনলে না তখন বলতে বাধ্য হয়, তখনই এই কথাগুলো চলে আসে মুখ দিয়ে। আমরা সবাই বলি যে সৌরভ গাঙ্গুলি আমাদের বাংলার দাদা, কিন্তু সত্যি কথা বলতে দাদা আমার বলতে একটু ইচ্ছা লাগে না যে দাদা। কারণ সেই দিনই আমার ইচ্ছা লাগে না যেদিন উনি বলেছিলেন এই যে এটা হলো আরজি করে অভয়া যিনি এইভাবে মারা গেলেন, এইভাবে ওনাকে হত্যা করা হলো,
উনি যখন ওই কেসটার ব্যাপারে যখন জিজ্ঞেস করেন ও হয়েই থাকে, এগুলো হয়েই থাকে যখন বলেছিলেন, তখনই বুঝেছিলাম যে উনি কারোর দাদা হতে পারে না। সবাই যাকে দাদা দাদা বলে উনি কারোর দাদা হওয়ার যোগ্যই নয়, আমার যেটা পার্সোনালি মনে হয়। তো তারপরে এখন একটা এইরকম মন্তব্য, আবার পাকিস্তানের সাথে খেলা উচিত ভারতে। তো আমার কোনো দিক থেকে, আমি খেলার বিন্দুমাত্র কিছু বুঝি না, কিন্তু আমার মনে হয় না যে খেলা উচিত, এটা আমার ওপিনিয়ন। কিন্তু এইরকম একটা ক্রিকেটার, ভারতের ক্রিকেটার এইভাবে যে বলবে সেটাও ভাবা যায় না, সেটা আশাই করা যায় না, সে এইরকম একটা উত্তর আশা করা যায় না। উনি কী করে এই ধরনের কথাগুলো বলতে পারেন? অ্যাকচুয়ালি উনি যে পথে চলছে না, মানে যে টাকা পয়সার জন্য এরা মানে কতটা নিচে নামতে পারে, কতটা কীভাবে কথা বলতে পারে, মানুষের এলো গেল কিছু যায় আসে না। ওই সেম জায়গায়, পেহেলগাঁওতে সেম জায়গায় যদি ওনার ফ্যামিলির কেউ থাকতো, উনি এই কথাটা বলতে পারতেন, আবার হাত মেলাতে পারতেন, আবার ম্যাচ খেলার কথা বলতে পারতেন? পারতেন না। যার সাথে হয় সেই বোঝে, সেই মর্মটা বোঝে। তো এই কথাটা না মানা যাচ্ছে না। জাস্ট এই রকম কথা আশা করিনি, আর কোনোদিনও মনে হয় না যে এই ধরনের কথা আমি বলবোই বা কী করে, যে ওনার থেকে এই ধরনের কথা আমি আর শুনতে চাই না। আমি শুনতে না চাই আর তো কেউ নই, আমি একটা ক্ষুদ্র নগণ্য মানুষ। তো আমার এই কথাগুলো ওনার কাছে হয়তো পৌঁছবেও না, কিন্তু আমার ভীষণ খারাপ লেগেছে, তার জন্য আমি আজ ক্যামেরা খুলে আমি কথাগুলো বলছি। দুটো লোক শুনলেও হয়তো আমার কথা শুনবে, তার জন্য আমি বললাম। একজন সত্যিকারের ভারতবাসী হয়ে, সত্যিকার হিন্দু হয়ে আমার মনে হলো যে কথাটা বলা দরকার। আমার প্রচণ্ড রাগ হলো কথাটা শুনে, যে এই ধরনের কথা এক্সপেক্ট করা যায় না ওনার কাছ থেকে। তার জন্যই কথাগুলো বললাম। জানি না আমি ভুল বললাম কি ঠিক বললাম, আমার তরফ থেকে আমি যেটা আমার মনে হয়েছে ঠিক সেটাই আমি বলেছি। আপনাদের কার কি মত আমার তো জানা নেই, যদি কমেন্টে জানাতে পারে তো খুব ভালো হয়, কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার কথাগুলো যদি আমার কোনো যদি ভুলও আমি বলে থাকি সেটাও অবশ্যই জানাবেন।